কনকনে ঠান্ডার মাঝেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপের ফলে বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 11ই ডিসেম্বর বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, কনকনে শীতের মাঝেই বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 5 দিনের মধ্যে বাংলায় ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমেই দেখে নেব এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি। তো দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সরাসরি স্যাটেলাইটে ধরা পড়ছে ঘূর্ণাবর্তের প্রতিচ্ছবি। এই মুহূর্তে সুমাত্রার বান্দা সংলগ্ন এই এলাকাতে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সিস্টেম ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। এই সিস্টেমটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে বাংলায় ফের বৃষ্টি হতে পারে। কবে থেকে বৃষ্টি হবে, কোন কোন দিনগুলিতে চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো সরাসরি চলে যাব আমরা স্যাটেলাইটে এবং এই মুহূর্তে বাংলার আকাশের কি পরিস্থিতি রয়েছে দেখে নেব এক নজরে। তো দেখা যাচ্ছে আজকে সকাল থেকে আকাশ দেখুন পরিষ্কার। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই এলাকার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার ঝকঝকে রোদ্ঝলমলে আকাশ রয়েছে। বইছে শুকনো হাওয়া। এই মুহূর্তে আকাশে কোনো রকম মেঘ দেখা যাচ্ছে না, যার ফলে সেই সুযোগ নিয়ে উত্তরে শুকনো হাওয়া কিন্তু ঢুকে পড়ছে অবাধে। বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে সরাসরি শুকনো হাওয়া চলে যাচ্ছে বঙ্গোপসাগরে। এই শুকনো আবহাওয়ার এবং শুকনো হাওয়ার প্রভাবে তাপমাত্রা ক্রমাগত নামছে। ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা ঘোরাফেরা করছে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আগামী কয়েকদিনের মধ্যে এই তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা, ফলে বাংলা জুড়ে জাঁকিয়ে ঠান্ডা কিন্তু চলবে বেশ কয়েকদিন। কবে থেকে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে, কবে থেকে তাপমাত্রা বাড়বে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই জানিয়ে দেব। শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখুন। তো এই মুহূর্তে কিন্তু বাংলা জুড়ে চলছে শুকনো হাওয়া, শুকনো আবহাওয়া এবং তাপমাত্রা ক্রমাগত নামছে। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ, কোথাও মেঘ কিন্তু ধরা পড়ছে না। দেখে নেব বৃষ্টি আজকে কোথাও হচ্ছে কিনা বৃষ্টি বজ্র মোডে। তো সরাসরি আমরা চলে যাব বৃষ্টি বজ্র মোডে। দেখুন এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে না, মূলত আকাশ পরিষ্কার রয়েছে। যদি একটু আমরা মেঘমালায় যাই দেখে নেব। দেখুন এই মুহূর্তে কিন্তু মেঘ বলতে শুধুমাত্র একেবারে দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপকূলে কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। শ্রীলঙ্কাতে বৃষ্টি হচ্ছে, এখানে একটি ওয়েদার সিস্টেম অবস্থান করছে, যার ফলে এখানেও কিন্তু বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায় কিন্তু গত কয়েকদিন ধরেই এই ওয়েদার সিস্টেমের কারণে বৃষ্টি হচ্ছে। কিছুটা মেঘ রয়েছে উড়িষ্যার উপকূলীয় এলাকায়, তবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কোনো রকম মেঘ কিন্তু দেখা যাচ্ছে না। আসুন দেখে নেব আগামীকাল শুক্রবার আবহাওয়া কেমন থাকবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল শুক্রবার আবহাওয়াতে সামান্য পরিবর্তন রয়েছে, তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কতটা আবহাওয়াতে পরিবর্তন রয়েছে একটু দেখে নেব। আগামীকাল শুক্রবার ভারতের জম্মু কাশ্মীর এবং লে, লাদাখ, পাঞ্জাব, হরিয়ানা এই এলাকাতে পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব থাকলেও পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কোনো রকম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না, বরং আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গেও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গেও আগামীকাল বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। চলবে শীতের দাপট এবং কনকনে ঠান্ডা বজায় থাকবে আগামীকাল শুক্রবার। বঙ্গোপসাগরেও আগামীকাল কোনো রকম, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরে কোনো ওয়েদার সিস্টেম ধরা পড়ছে না, যেহেতু একটা ঘূর্ণাবর্ত একেবারে সুমাত্রার বান্দাজ সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে কিন্তু শক্তি বৃদ্ধি করতে দেখা যাচ্ছে। এই সিস্টেমটা কতটা শক্তি বৃদ্ধি করতে পারে তার উপর ডিপেন্ড করছে বাংলার আবহাওয়া কেমন থাকবে। এই ঘূর্ণাবর্তটি যদি শক্তি বাড়িয়ে সরাসরি উত্তর দিকে এগিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। দেখে নেব আগামী কয়েকদিনে এই সিস্টেমটি কতটা প্রভাব দেখাতে পারবে, বাংলার দিকে এগিয়ে আসার কোনো সম্ভাবনা আছে কি না, নাকি বঙ্গোপসাগরে এই সিস্টেমটি বিলীন হয়ে যাবে সেটাও আপনাদের দেখাবার চেষ্টা করব আজকের ভিডিওতে। এই সিস্টেমের কি ভবিষ্যৎ রয়েছে দেখে নেব।
শনিবার দেখে নেব 13 তারিখ আবহাওয়া কেমন থাকবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, শনিবার দিনও আকাশ কিন্তু পরিষ্কার, আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। চলবে শুকনো হাওয়া এবং কনকনে ঠান্ডা বইতে থাকবে, কনকনে ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে। শনিবার দিনও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। রবিবার 14ই ডিসেম্বর, সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, একই রকম আবহাওয়া বজায় থাকবে। কোথাও কোথাও সামান্য তাপমাত্রা কমবে, আবার কোথাও সামান্য তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। তবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত সেটা কিন্তু ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে থাকছে। তবে কতটা শক্তি বাড়াবে দেখে নেব, আমরা শেষ পর্যন্ত দেখে নেব কতটা শক্তি বৃদ্ধি করতে পারে এই সিস্টেম। আগামী 15 ডিসেম্বর অর্থাৎ সোমবার দিন দেখে নেব আগামী সোমবার আবহাওয়া কেমন থাকতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আগামী সোমবারেও বাংলার কোথাও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে না, বরং একটা ওয়েদার সিস্টেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মধ্য ভারতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্তের টানে কিন্তু কি হবে না, উত্তরের হাওয়া কিছুটা থেমে যেতে পারে। ফলে সোমবার বা তার পরবর্তী সময়ে গিয়ে সামান্য তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ উত্তরের হাওয়া কিছুটা থমকে যেতে পারে। ফলে 15 ডিসেম্বরের পর থেকে সামান্য তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে এবং পশ্চিমী ঝঞ্ঝা কিছুটা প্রভাব দেখাতে পারে আগামী 15 ডিসেম্বরের পর থেকে। ফলে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের বাকি বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা থাকছে আগামী ডিসেম্বরের একেবারে 15 বা 16 তারিখের পর থেকে। আগামী 20 তারিখ হতে হতে আবহাওয়াতে বড়সড় একটা পরিবর্তন রয়েছে। ফলে আগামী 19 তারিখ পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে, সেই আপডেট অনুসারে আগামী 19 তারিখ পর্যন্ত বাংলায় কোনো রকম বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে। যদি আবহাওয়াতে পরিবর্তন হয় অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তবে এই মুহূর্তে আমরা ECMWF ওয়েদার মডেলে দেখতে পাচ্ছি যে আগামী মোটামুটি 20 তারিখ পর্যন্ত 19 তারিখ পর্যন্ত বাংলায় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না। তবে শুধুমাত্র পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাহাড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে। শীতের সময় কি হয়, একাধিক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে প্রবেশ করে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝাগুলি ক্রমাগত পূর্ব দিকে সরতে থাকে এবং পূর্ব দিকে সরে যাওয়ার সময় পাহাড়ি এলাকাগুলিতে, হিমালয়ের পাদদেশীয় এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি দেয় এবং পাহাড়ে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, সিকিম, গ্যাংটক এই সমস্ত এলাকায় তুষারপাত ঘটে এই পশ্চিমী ঝঞ্ঝাগুলির কারণে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে সমতলে কিন্তু তাপমাত্রাও ক্রমাগত নামতে থাকে। যখন পশ্চিমী ঝঞ্ঝার ফলে তুষারপাত হয় পাহাড়ে, সেই তুষারপাতের ফলে বাতাস কিন্তু আরও ঠান্ডা হয়ে যায় এবং সেই ঠান্ডা বাতাস যখন বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি বাংলায় ঢুকে পড়ে, তখন কি হয় না, তাপমাত্রা কমে, কনকনে ঠান্ডা এবং শৈত্যপ্রবাহ শুরু হয়ে যায়। এখনও কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হয়নি বাংলায়, শৈত্যপ্রবাহ এখনও শুরু হয়নি। ফলে কখনো তাপমাত্রা কমছে, কখনো বাড়ছে, একটা অস্থির অবস্থায় রয়েছে তাপমাত্রা। ফলে এখনও সেই কনকনে ঠান্ডা বা সেই শৈত্যপ্রবাহ এখনও কিন্তু দেখা যায়নি। তবে একটা বড়সড় পশ্চিমী ঝঞ্ঝা যদি ঢুকে পড়ে, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায়। ফলে এখনও কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা এবং শৈত্যপ্রবাহের কোনো সতর্কবার্তা এখনও অবধি আবহাওয়া দপ্তর দেয়নি। তবে দেখে নেব যে বাংলায় কবে থেকে বৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেই সিস্টেমটা খুব একটা শক্তি বাড়াতে পারবে না। ফলে পরবর্তী সময় দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি কিন্তু বঙ্গোপসাগরে বিলীন হয়ে যাচ্ছে, বাংলার দিকে খুব একটা এগিয়ে আসার সম্ভাবনা নেই। তবে 20 তারিখের পর বঙ্গোপসাগরে, বিশেষ করে মধ্য বঙ্গোপসাগরে একটি ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিভিন্ন ওয়েদার মডেল। ফলে এই বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেম, যেটা আগামী 20 তারিখের পর তৈরি হবে, সেই সিস্টেমটির ফলে ডিসেম্বরের একেবারে শেষের দিকে অথবা প্রথম সপ্তাহে বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা বাড়বে, বাংলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সেটা কিন্তু 20 তারিখের পর, ডিসেম্বরের একেবারে শেষ সপ্তাহে গিয়ে কিন্তু এই ঝড় বৃষ্টি হতে পারে। তবে তার আগে পর্যন্ত আবহাওয়া শুকনো থাকবে, এমনই কিন্তু বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে জানা যাচ্ছে। তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান এক নজরে। তো আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
দেখে নেব অশোকনগরের তাপমাত্রা। তো আজকে অশোকনগরের তাপমাত্রা এখন অবধি পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না, দেখে নেব পরবর্তী। বহরমপুরের তাপমাত্রা, আজকে বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিক থেকে 3.6 ডিগ্রি মাইনাস রয়েছে, অর্থাৎ কম তাপমাত্রা রয়েছে। বাঁকুড়ার তাপমাত্রা দেখে নেব প্রিয় দর্শক বন্ধুরা। আজকে বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.1 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে -2 ডিগ্রি রয়েছে। বর্ধমানে আজকে দেখে নেব তাপমাত্রা। আজকে বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, যেটা বর্ধমানের ক্ষেত্রে 1.2 ডিগ্রি কম মাইনাস রয়েছে, অর্থাৎ -1.2 সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজকে দার্জিলিংয়ের তাপমাত্রা দেখে নেব। আজকে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 5.4 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। আজকে ডায়মন্ড হারবারের তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা রেকর্ড হয়েছে। দেখে নেব দীঘার তাপমাত্রা। আজকে দীঘার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে দীঘার তাপমাত্রা রয়েছে 13.8 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে আলিপুরের তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে সর্বনিম্ন 15.8 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 16.2 ডিগ্রি সেলসিয়াস। হাওড়ায় তাপমাত্রা পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি। দেখে নেব সল্ট লেকের তাপমাত্রা। আজকে সল্ট লেকের তাপমাত্রা রেকর্ড হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কৃষ্ণনগরের তাপমাত্রা রেকর্ড হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। মুর্শিদাবাদ তাপমাত্রার পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি। দেখে নেব আমরা পুরুলিয়ার তাপমাত্রা। আজকে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, এবং বোলপুরের শ্রীনিকেতনে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিক থেকে 2.6 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীনিকেতনে।